আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। রমজান মানেই সেহেরিতে চাই একটু স্পেশাল কিছু। আজ দেখাবো এমন একটি ভর্তা যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। গরম ভাত আর এই টমেটো ভর্তা, এটা না খেলে রোজার সেহেরি অপূর্ণ থেকে যাবে। স্পেশাল এই টমেটো ভর্তা করার জন্য আমি এখানে 5টি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার টমেটোগুলোকে মাঝখান বরাবর ঠিক এভাবে কেটে নিচ্ছি। অনেকভাবে টমেটো ভর্তা করা যায়, এক এক ভর্তার এক এক রকম স্বাদ। এভাবে দুই ভাগ করে একটি মিক্সিং বোলে টমেটোগুলোকে নিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদের গুঁড়া। এভাবে টমেটোতে লবণ হলুদ মেখে নিলে টমেটো ভর্তা অনেক বেশি স্বাদের হয়। মাখানো হয়ে গেলে তেলে ভেজে নিতে হবে। একটি প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেল সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে পোড়া পোড়া করে ভাজতে হবে। টমেটো দেওয়ার পর 8 থেকে 10টির মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই তো টমেটো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এক সাইড হয়ে গেলে অপর সাইডটিও এভাবে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। মোট কথা 2 সাইডই পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এভাবে পোড়া পোড়া করে ভেজে নিলে টমেটো ভর্তায় একটা এক্সট্রা ফ্লেভার আসে, খেতেও দারুণ লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও টমেটোর অপর সাইডটি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে টমেটো সিদ্ধ করলে দ্রুতই সিদ্ধ হয়ে যায়, এজন্য এই প্রসেসটি ঢেকে করলে ভালো হয়। এই তো টমেটোর অপর সাইডটিও খুব ভালোভাবে পোড়া পোড়া হয়ে গিয়েছে। টমেটো ভর্তা করার সময় অবশ্যই টমেটোগুলো এভাবে পোড়া পোড়া করে নেবেন। টমেটো এভাবে ভর্তা করলে দারুণ লাগে খেতে। এখন একটি ডাল ম্যাশার নিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। টমেটো খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে। টমেটো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর টমেটোর ভেতরে যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ফেলে দিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে একটি পাত্রে টমেটো উঠিয়ে নিচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেল সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি 6টির মতো শুকনো মরিচ। শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই সরিষার তেলের ভেতরে আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। যে কোনো ভর্তাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কচকচে থাকা অবস্থায় দিয়ে দিব 3 থেকে 4টির মতো কাঁচামরিচ কুচি। ঝাল লবণ এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া। এভাবে হলুদের গুঁড়া দিলে দেখতে অনেক সুন্দর লাগে। আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে বেশি ভাজা ভাজা করা যাবে না। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আগে থেকে ভর্তা করা সেই টমেটো। ভর্তাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টির মতো শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচ দিলে ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই ভাজা শুকনা মরিচ ব্যবহার করবেন। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া। নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই তো আমাদের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আশা করছি টমেটো ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না।
এরকম আরও সহজ রেসিপি আমার চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।